আসসালামু আলাইকুম। হ্যালো মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক পরীক্ষা কালকে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষান্মাসিক পরীক্ষা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই তথ্যটি দ্য ডেইলি ক্যাম্পাস থেকে প্রকাশিত হয়েছে এবং তোমাদের এই তথ্যে কী বলা হয়েছে সেটা আমরা জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে শিক্ষামন্ত্রী তোমাদের এখানে একটা তথ্য প্রকাশ করেছে। এই তথ্যটা আমরা এখন জানবো। 2024 শিক্ষাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামীকাল বুধবার 3 জুলাই শুরু হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ মূল্যায়ন শুরু হচ্ছে। এ জন্যই আগেই 13 দফা নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এনসিটির এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার 13 জুলাইয়ের হওয়ার পরিবর্তন আনা হয়েছে। 13 জুলাইয়ের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি ও নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়গুলোর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম 3 আগস্ট গ্রহণের জন্য বলা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনআরটিসি এর এক চিঠিতে বলা হয়েছে, 13 জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভেন্যু হিসাবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন। এনটিআরসিএ ওই দিনের অনুষ্ঠেয় বিভিন্ন শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছে। এ পরিস্থিতিতে 13 জুলাইয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম 3 আগস্ট হবে। এর আগে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি গত 14 মে প্রকাশ করা হয়। তবে পরে 2 ধাপের সূচি পরিবর্তন করে 3 জুলাই এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। 2024 শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণ নির্দেশনা বলা হয়েছে। তোমাদের এখানে নির্দেশনাগুলো হচ্ছে, 1 নাম্বার, জাতীয় শিক্ষাক্রম 22 এর আলোকে আগামী 3 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। 2 নাম্বার, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম শুরুর আগেই অর্থাৎ আগামী 3 জুলাইয়ের মধ্যে সম্পাদিত সব বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতা নির্দেশগুলো নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। 3 নম্বর, মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ 3 থেকে 30 জুলাই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না। পাঠানো সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয় মূল্যায়ন অনুষ্ঠিত হয়, অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনই শেষ করতে হবে। আগের মতো কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে করা যাবে না। 5 বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে, তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে। 6, মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ ও কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ 2 ধরনের কার্যক্রম আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করতে হবে। 7, বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণে বৈচিত্র্য রয়েছে যা মূল্যায়ন নির্দেশনায় উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজের মধ্যে রয়েছে শিক্ষার্থীরা সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আঠা ও গাম ইত্যাদি। লিখিত অংশে বলা হয়েছে 16 পাতার খাতা, প্রয়োজনীয় অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে। মূল্যায়নের পত্র অংশে বলা হয়েছে সরবরাহ করা মূল্যায়নপত্র, শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সব শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। 8 নাম্বার, উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণ যেন ব্যয়বহুল না হয়। রিসাইকেল, রিউজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে। অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশ দেওয়া যাবে না। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের কাছ থেকে সীমিত পরিমাণের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নিয়ে যেতে পারে।
11 মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনার কার্যক্রম শুরুর আগে দিনে নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ডের সংশ্লিষ্ট এই ওয়েবসাইটে যাবে। 12 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের আগে দিন পাওয়া যাবে। মূল্যায়ন নির্দেশনা শিক্ষক জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন শিক্ষার্থীদের জন্য পর্যবেক্ষণ চেক লিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে। 13 ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিকতা রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিকতার নির্দেশক পিআইপি নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।